ঢাকাতে বসে যখন বাড়ির টাটকা টাটকা সবজি পাওয়া যায় তখন কিন্তু খারাপ লাগে না। আমার তো বেশ লাগে। এই তো তোমার ভাইয়া হঠাৎ করে বাড়িতে গেছিলো একটা খুব দরকারি কাজে। তো এই যে বাড়ির থেকে আসার সময় সেই যে হাঁস নিয়ে এসেছে, একদম দেশি হাঁস, গ্রামে পালা হাঁস। সেই 2টা হাঁস নিয়ে এসেছে, বাড়ির থেকে ফুলকপি নিয়ে আসছি। এই যে নিজেদের গাছের কলা, দেখো কলাগুলো কত সুন্দর। বাড়িতে আসলে বাড়ির থেকে নিয়ে এসে যদি ঢাকাতে খাওয়া যায় তাহলে কিন্তু অনেক কিছু ফ্রেশ পাওয়া যায়। তো আমার বাড়ি থেকে মাঝে মাঝে মানুষ আছে তো কিছু না কিছু নিয়ে আসে। এই যে সিদ্ধ হয়ে গেছে, এই যে আমার শাশুড়ি আম্মা আবার এই যে গুড় পাঠিয়েছে, একদম নতুন গুড়। দেখো গুড়ের কালারটা কত সুন্দর। নতুন গুড়ের কালারটা কিন্তু এমন একটু হলুদ হলুদ মতো হয়। তারপরে এই যে ভাবিরা এক একজন এক একটা জিনিস দিয়েছে, ড্রাগন দিয়েছে মেয়েদের জন্য। আর এই যে বাড়ির থেকে যা যা পাঠিয়েছে তোমাদের একটু দেখাই, দেখো গুড়, তারপরে এই যে পেয়ারা, এটা কিন্তু নিজেদের গাছের সব কিছু। তারপরে এই যে চালের আটা পাঠিয়েছে। তো সব কিছু দিয়ে এখন আমি টাটকা টাটকা ফুলকপিটাকে রান্না করব। যেহেতু একদমই আজকেই নিয়ে এসেছে তাই আমি ভাবলাম একদম টাটকাটা রান্না করে দেখি কেমন লাগে। তো বিশ্বাস করবা না, টাটকা জিনিস রান্না করলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়। তো এখানে আমি এই যে রুই মাছ নিয়ে নিয়েছি, রুই মাছ দিয়ে ফুলকপি রান্না করব। তো সব মশলাগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নিলাম, নিয়ে এই যে ফুলকপিটাকে একটু কষিয়ে ঢাকা দিয়ে রাখলাম। আর এই যে আমার মাছ ভাজা কিন্তু হয়ে গেছে। আর এই দিকে আমার ফুলকপিটাও দেখো অনেকটা সিদ্ধ হয়ে গেছে, ভাপেই কিন্তু সিদ্ধ হয়ে যায় ফুলকপিটা অনেকটা। আর আমার না ফুলকপি একটু আস্তে আস্তে থাকলে দেখতেও ভালো লাগে, আবার খেতেও আমার কাছে খুবই ভালো লাগে। তো ওইদিকে ফুলকপিটা সব সিদ্ধ হচ্ছে, আর এই দিকে আমি আবার একটু পেঁপে ভাজি বসিয়ে দিচ্ছি। পেঁপে ভাজি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, পেঁপে ভর্তা খেতেও আমার খুব ভালো লাগে। তো আজকে আমি এই যে পেঁপে ভাজি করছি, এই দেখো। আমি সাধারণত পেঁপে ভাজিটা এমন করেই করি, তো তোমরা কে কেমন করে করো আমাকে একটু জানিও। হয়তো বা অনেকে আমার থেকে ভালো করে করো, তোমাদেরটা দেখে আমিও শিখতে পারি। তো এই যে আমি পেঁপে ভাজিটা নাড়া দিয়ে দিলাম। দেখো আমার পেঁপে ভাজিটা কিন্তু আমি এই যে সব কিছু কিন্তু পেঁপে দেওয়ার পরে আমি লবণ হলুদ এইগুলো দিই। আমি আমার মতো করে রান্না করে, আমি আসলে সবার মতো করে রান্না করতে পারি না, যখন যেমন মনে হয় তখন তেমন রান্না করি। তো দেখো এইদিকে আমার ফুলকপিটা সিদ্ধ হয়ে এসেছে, আমি এই যে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে যেই একটু বলক এসেছে সেই এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছটা একটু বেশি করে ভাজলে কিন্তু তরকারিটা আমার কাছে ভালো লাগে। আমি আবার মাছ ভাজা ছাড়া খেতে পারি না, মানে আমাদের বাসার কেউই খেতে পারে না, সবাই একটু মাছটাকে ভেজে ভেজে খায়। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা বুঝতে পারবে, আমার কিন্তু সব তরকারিতে আমি এমন মাছটাকে ভেজে দিই। তো টাটকা টাটকা ফুলকপি দিয়ে রুই মাছ রান্না কিন্তু